হ্যাঁ, জয়গুরু। জয়গুরু। তো মূলত আমাদের রাস পূর্ণিমা, আজকে তো 12টার দিকে রাস পূর্ণিমা অলরেডি বেলা 12টা থেকেই শুরু হয়ে গেছে, রাত 12টা থেকে শুরু হবে ফুল পূর্ণিমা। তো এই পূর্ণিমাতে যে রাত 12টার পরে শ্রীকৃষ্ণ, এখানে সনাতন ধর্মেতে বলতে শ্রীকৃষ্ণ কি করত, তো শ্রীকৃষ্ণের ব্যাপারটা ছিল গোপিনিকারা। তো শ্রীকৃষ্ণের যারা, যেমন আমি, আমার খেলার সাথী যারা ছিল, যেমন শ্রীকৃষ্ণের বান্ধবী, বন্ধু, হ্যাঁ, এই সব মানে এখানে স্ত্রী লোক, এখানে কোনো পুরুষ লোক রাসলীলাতে অংশগ্রহণ করতে পারবে না সম্পূর্ণ। এখানে নর নারী, একমাত্র নারী দেহের মানুষরাই রাসলীলাতে শ্রীকৃষ্ণের সাথে যুক্ত হবে, এখানে বলছে। তো তো এখানে অনেক থেমে থেমে পড়া আছে, আমি থেমে থেমে মূল কাহিনীগুলো বলবো। আসলে এই শ্রীকৃষ্ণের সাথে তারা কি করতে যাইত, এটা একটা বিষয়। যে রাসলীলা বাবা ঠিক আছে, তো শ্রীকৃষ্ণের সাথে এই গোপিনীরা কি করতে যাইত? রাধা যাইতো প্রেম করতে, ঠিক আছে, আর সব মেয়ে ছেলেরা কিসের জন্য যাইতো? আর সব গোপিনীরা কিসের জন্য যাইত? তারা কি করত? আসলে লালন ফকিরের অসংখ্য বাণীর ভিতরে এখানে সাঁইজি বলে গেছে, সেই নিহিত প্রেম অধর ধরা লালন কয় যেতে পারে, চলো যায় আনন্দের বাজারে। তে রাসলীলাটা একটা আনন্দের বাজার। শ্রীকৃষ্ণ যখন অষ্টসখী নিয়ে, কত গোপিনী নিয়ে যখন সঙ্গ করতো, আসলে সঙ্গটা কি? লালন ফকির বলছে, নারী পুরুষ ভাব থাকিতে পারবি না সেই ভাব রাখিতে, তো আপনার আপনি হয় ভুলিতে। তো আসলে আমার পাশে যদি একটা নারী থাকে, তো আমি যদি পুরুষ হয়ে থাকি, তাহলে আমার ধ্যান হলো না। যদি তার সাথে আমি মনে করি সেও যা আমু তাই, তার কারণ এখানে আমরা সবসময় মানে দৈহিক মিলনকে প্রাধান্য দিই, কিন্তু শ্রীকৃষ্ণ এখানে সম্পূর্ণভাবে বলছে যে না, দৈহিক কোনো মিলন না, এটা হলো গা বন্ধুত্ব, এটা হলো গা মানে একদম নাবালক থেকে ভালোবাসা। যে গোকুলে ছিল, গোকুল থেকে বৃন্দাবনে এলো, বৃন্দাবনে রাসলীলা শুরু হলো, কিন্তু ঠিক আছে, কিন্তু ওখানে শ্রীকৃষ্ণ বলতে এটা রাসলীলাটা এমন একটা, এটা গুরু শিষ্য ভক্ত, হ্যাঁ, তো ভক্ত এবং গুরু এইরকম একটা বিষয়, মানে ভালোবাসার একটা বিষয় সম্পূর্ণ। শ্রীকৃষ্ণ বলতেছে যে রাসলীলাটা এমন একটা জিনিস, এটা আমার শৈশব কৈশব, যে বন্ধু বান্ধবী যারা ছিল, যে বছরের একটা দিন আমরা সবাই একত্র হব, তো এখানে বলছে যে তাদের তো স্ত্রী, মানে তাদের তো স্বামী ছিল, স্ত্রীদের তো স্বামীরা ছিল, তাহলে শ্রীকৃষ্ণের কাছে তারা কেন আসতে দিল? সুন্দর কথা। তো তাদের স্বামীরা ছিল, হ্যাঁ, শ্রীকৃষ্ণের প্রেমে পড়িয়া, তো প্রেম, তো এখানে আবারও ভালোবাসা, ভগবানের ভালোবাসা, তারা শ্রীকৃষ্ণকে ভগবানের মতন জানে, ওই কারণে তাকে ভালোবেসে শ্রীকৃষ্ণের পায়ের তলে পড়িয়া বলিল, এ কৃষ্ণ, তুমি আমাদেরকে তোমার পদতলে জায়গা দাও, কি তোমার পদতলে, এইরকম একটা ব্যাপার। তো মূলত এই ভালোবাসাটা একটা উপলব্ধি করা বিষয়। তো এই উপলব্ধি করাটা বিষয়টা শ্রীকৃষ্ণ যে আজকে যে রাসলীলা নিয়ে কথা হচ্ছে, তো এই পূর্ণিমাতে রাসলীলা, তো আসলে এটা অনেক উত্তম একটা পূর্ণিমা। এটা কুক্ষা পণ্ডিতের রতিশাস্ত্রতে অনেক পাওয়া গেছে, অনেক বইয়ের ভিতরে অনেক কথা আছে। আসলে এটা নিয়ে এটা আবার আসে হলো গা আমাদের মানব দেহের যে রতির একটা ব্যাপার, এটাও আসে। তো এই ব্যাপারগুলো থাকে। তো জয়গুরু, আপনারা থাকবেন, আমরা পরে আবার লাইভ করব অন্য অন্য বিষয় নিয়ে। আজকে আসলে একটা শুভ দিন, রাস পূর্ণিমা, একটা সাধকের একটা মূল্যবান একটা রসের একটা ব্যাপার সেপারের একটা ব্যাপার আছে। আসলে সাধক তো সবসময় চাই যে নিজের থেকে নিজে পৃথক হয়ে দেখতে। তো আজকে একটা রাত
নিজে থেকে নিজে পৃথক হয়ে দেখার রাত। তো জয়গুরু, জয়গুরু। আমি কুষ্টিয়া কুমারখালী থেকে মিলন শাহ বলছি। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যেখানেই থাকবেন আপনাদের কল্যাণ হোক। তো আপনারা, জয়গুরু। লাইভ শেষ করলাম।